1996 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.55 সেন্টিমিটার। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? এটি অঙ্কটি করার জন্য আমাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে তা হলো ফেব্রুয়ারি মাস কত দিনে, 1996 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে যায়। যদি 28 দিনে যায় তাহলে 28 দ্বারা এটাকে গুণ করলে পেয়ে যাব। আর যদি 29 দিনে যায় সেক্ষেত্রে 29 গুণ 0.55 সেন্টিমিটার। এখন 1996 সাল এটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা এটা বোঝার জন্য এখানে একটা টেকনিক আছে। অর্থাৎ 1996 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি আর যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে 1996 সালটি ছিল লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ। সেই বছর ফেব্রুয়ারি মাস যাবে 29 দিনে। তো এখানে যে কাজটি করবো 4 দ্বারা ভাগ করে দেখতে পারি। 4 দ্বারা 19কে ভাগ করলে 4 4 16, হাতে থাকে 3, 9 নিয়ে আসলে দেখা যাচ্ছে কত হয়, 4 নং 36, 4 নং 36। এখান থেকে আবার 3, এখানে 6 নিয়ে আসলাম, আবার 4 নং 36। অর্থাৎ এখানে অবশিষ্ট কিছু থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়। 499 দ্বারা 99 হয় ভাগফল। অর্থাৎ 1996 যে সালটা রয়েছে এই সালটা হবে লিপ ইয়ার বা অধিবর্ষ। এই ক্ষেত্রে 29 দিনে মাস যাবে। এভাবে এখন আমরা লিখতে পারি যে মোট বৃষ্টিপাতের পরিমাণ, মোট বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 29 গুণ হচ্ছে 0.55 সেন্টিমিটার। এখন আরেকটা সমস্যা, ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা কিভাবে করব গুণটা আমরা এখানে নিচে করতে পারি। 0.55 এখানে হচ্ছে 29, গুণটা করে নিতে পারি। 5 নং 45 5 হাতে থেকে 4, 5 নং 45 আর 4 হচ্ছে 49, 9 0 0, এখানে 0 বসানো লাগানো পাবে। এখানে একটা গুণ চিহ্ন অথবা অনেকে শূন্য চিহ্ন দিয়ে করে, গুণ দিয়ে দিলাম। 5 দুগুণ 10 এর 0, হাতে থাকে 1, 5 দুগুণ 10 আর 1 11, 2 0 0, বামে লেখা লাগে না। এখানে আমরা যোগ করব, তখন এখানে 5 বসবে, 9 বসবে, 4 এর 1 5 বসবে, এখানে 1। এখানে হচ্ছে 1595, কিন্তু এটা ছিল 0.55। একটা কাজ করব, এই যে 0.55 এখানে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে? দুটি সংখ্যা আছে। অবশ্যই এই যে দুটি সংখ্যা 29-এর ডান পাশে কোনো দশমিক নেই, বামে কোনো কিছু নেই, শুধু একটা দশমিক আছে। এই দশমিকের কেবল ডান পাশে দুটি সংখ্যা আছে, 1 2। তাহলে আমরা এইখানে যে গুণফলটা পেলাম এখান থেকে দুটো সংখ্যা, ডান থেকে দুটো সংখ্যা বাদ দেবো। 5 আর 9 বাদ দিলে এইখানে আসে দশমিকটা, অর্থাৎ এইখানে দশমিকটা দিতে হবে। এই কাজটা অনেকে আমরা বুঝি না যে দশমিকের গুণ কিভাবে করতে হয়। কারণ ছোটবেলায় শিখেছি, ছোটবেলায় করছি, কিন্তু বড় হওয়ার পরে হাতে ক্যালকুলেটর এসেছে, ফোন ব্যবহার করা শিখেছি, যার কারণে এই গুণগুলো সমস্যা। অর্থাৎ ছোট একটা অঙ্ক, এটাই দেখা যাচ্ছে পরীক্ষার হলে আমাদের রেখে আসা লাগে না বোঝার কারণে। তাহলে এটা দ্বারা গেল কত? 15.95 সেন্টিমিটার রয়ে গেল, কারণ হচ্ছে 100 হয়ে গেলে সেক্ষেত্রে মিটার যেত। 1996 সালে ফেব্রুয়ারি মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় 0.55 সেন্টিমিটার। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ তাহলে কত দাঁড়ালো? 15.95। এটা নির্ণয় করার জন্য আমাকে যে কাজটি করতে হয়েছে, প্রথমে 1996 সালটি লিপ ইয়ার ছিল কিনা অর্থাৎ অধিবর্ষ ছিল কিনা। যদি অধিবর্ষ হয়ে থাকে তাহলে 29 দিন, আর না হয়ে থাকলে 28 দ্বারা গুণ করা লাগতো। এই ক্ষেত্রে আমরা যে টেকনিকটি অবলম্বন করেছি সেটা হচ্ছে 1996-কে 4 দ্বারা আমরা গুণ করে দেখলাম, ভাগ করে দেখেছি। যদি যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে সেজন্য 1996 সালটি হচ্ছে অধিবর্ষ অর্থাৎ 29 দিনের মাস। একদিন বৃষ্টিপাত হচ্ছে 0.55 সেন্টিমিটার, অর্থাৎ 29 দিন কত হয়? 29 গুণ এটা। এই গুণের নিয়মটা এখানে শিখা দিলাম। এখানে হচ্ছে 0.55, এখানে দশমিক পর দুটো সংখ্যা আছে, এই জন্য গুণ ফল বের হলো, যার পাশে দুটো সংখ্যা বাদ দিয়ে তারপরে এখানে দশমিক চিহ্ন
ব্যবহার করলাম। এই ছিল এই অঙ্কের মূল বৈশিষ্ট্য। সকলকে ধন্যবাদ।